এই মেয়েটির নাম ফইয়া। দুঃখের কথা, সে চোখে দেখতে পায় না। সে দিদিমার কাছে শুনল বনের শেয়াল তার চোখ ভালো করে দিতে পারে, তাই সে বনের দিকে চলল। পথে খরগোশের সঙ্গে দেখা। সে খরগোশকে বলল, চোখ ভালো করার জন্য আমি শেয়ালের খোঁজে চলেছি। মা শেয়াল আড়াল থেকে ফইয়ার কথা শুনে তার বাচ্চাদের বলল, তোমরা ওর চোখ সারাতে যেও না। বাচ্চা শেয়াল দুটি তাদের মার কথা শুনে ফইয়ার সঙ্গে মজা করতে লাগল। তারা তার পা জড়িয়ে ধরলে সে মাটিতে পড়ে গেল। বাচ্চা শেয়াল দুটি ছিল ভীষণ দুষ্টু। ফইয়াকে মাটিতে পড়ে যেতে দেখে তারা হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর বাচ্চা শেয়াল দুটি ঝগড়া করতে শুরু করল। তখন ফইয়া অনুরোধের সুরে বলল, তোমরা ঝগড়া করো না, ভালো ছেলেরা কখনো ঝগড়া করে না। দাদা শেয়াল ফইয়াকে মিছে করে বলল, সামনের পুকুরের জল দিয়ে চোখ ধুলে তোমার চোখ ভালো হয়ে যাবে। ফইয়া তার কথা বিশ্বাস করল। বাচ্চা শেয়াল দুটি আগে আগে চলল, আর ফইয়া তাদের পেছনে হাতড়াতে হাতড়াতে চলতে লাগল। চলতে চলতে ফইয়ার পা কেটে গেল। সে বাধ্য হয়ে কিছুক্ষণ বিশ্রামের জন্য বসে পড়ল। এমন সময় হঠাৎ সেখানে একটি বাঘ এসে হাজির হল। বাচ্চা শেয়াল দুটি ভীষণ ভয় পেল। বাঘটি এগিয়ে এলে বাচ্চা শেয়াল দুটি পালাবার জন্য দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল। ফইয়া তাদের চিৎকার শুনে পায়ের ব্যথা ভুলে হাতড়াতে হাতড়াতে শেয়ালদের আওয়াজ অনুসরণ করে দৌড়াতে লাগল। বাঘ শেয়ালদের ছেড়ে ফইয়ার দিকে এগিয়ে এলো। ফইয়া তো বাঘকে দেখতে পায় না, তাই সে একটুও ভয় না পেয়ে খুব চিৎকার করে জিজ্ঞাসা করল, তুমি কে? বাঘ প্রথমে আশ্চর্য হল। সে ভাবল ও কেন আমাকে দেখে ভয় পাচ্ছে না। তারপর সে ফইয়াকে ধরবার জন্য লাফ দিতে উদ্যত হল। বাঘ ফইয়ার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফইয়া তার মাথা সরিয়ে নিয়েছিল, তাই বাঘ তার উপর কামড় বসাতে পারল না। ফইয়া এক পা সামনের দিকে এগিয়ে গেলে বাঘও ভয়ে এক পা পিছিয়ে গেল। এভাবে পিছিয়ে চলতে চলতে একটি গাছের সঙ্গে বাঘের ধাক্কা লাগলে গাছের একটি ডাল ভেঙে ফইয়ার পায়ের উপর পড়ল, আর সে মাটিতে পড়ে গেল। ফইয়া উঠে দাঁড়ালে গাছের সঙ্গে তার ধাক্কা লেগে গাছ থেকে কয়েকটি ফল ঠিক বাঘের গায়ের উপর এসে পড়ল। বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল। বাচ্চা শেয়াল দুটি আবার ফইয়ার কাছে ফিরে এলো। ছোট শেয়াল ভাইটি খুব বিচলিত হল। সে ফইয়ার চোখ সারাবার জন্য তার চোখ চাটবার কথা বলল, কিন্তু বড় ভাই ইশারায় তাকে বারণ করল। দাদা শেয়াল দয়া দেখানোর ভান করে ফইয়াকে নিয়ে চলল। শেয়াল দুটি ফইয়াকে নিয়ে আগে আগে চলল। ফইয়া তার চোখ ভালো হওয়ার আশায় কষ্ট সহ্য করেও উঁচু নিচু পথ ধরে এগিয়ে চলল। চোখ শিগগিরই ভালো হয়ে যাবে এবং সে সব কিছু দেখতে পাবে, এ কথা ভেবে ফইয়া আনন্দে গান গাইতে লাগল। চলতে চলতে ফইয়া ঝর্ণার জলের আওয়াজ শুনতে পেল। তখন সে বাচ্চা শেয়ালদের ছেড়ে নিজেই সামনের দিকে এগিয়ে গেল। যেতে যেতে সে এক প্রকাণ্ড পাথরের কিনারে এসে পা বাড়াতেই পুকুরের মধ্যে পড়ে গেল। শেয়াল দুটি খুব ভয় পেল। তারা আতঙ্কিত হয়ে ফইয়াকে দেখতে লাগল। ফইয়া জলে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, পুকুরের জল দিয়ে চোখ ধুই, তাহলে আমি সবকিছু দেখতে পাবো। পাড়ে উঠতে উঠতে ফইয়া ভাবল, আমার চোখ ভালো হয়ে গেলে আমি নিশ্চয়ই সবার অনেক কাজ করে দিতে পারবো। ফইয়া এই কথা ভাবতে ভাবতে চলছে, এমন সময় হঠাৎ ঠক করে তার মাথা একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খেল। তখন সে খুব দুঃখে বলে উঠল, দেখতে পাচ্ছি না, এখনো আমি দেখতে পাচ্ছি না। ফইয়া দুঃখে মাটিতে শুয়ে পড়ে কাঁদতে লাগল। ফইয়ার দুরাবস্থা দেখে ছোট শেয়ালটির মনে কষ্ট হল। সে তার চোখ চাটতে লাগল, কিন্তু তার ভয় হল বড় ভাই হয়তো রাগ করবে, তাই সে মাথা ঘুরিয়ে বড় ভাইয়ের দিকে তাকালো। বড় ভাইয়েরও মনে খুব কষ্ট হলো, তাই সেও ছোট ভাইয়ের সঙ্গে ফইয়ার চোখ চাটতে লাগল। বাচ্চা শেয়ালদের জিভের চাটাতে ফইয়ার চোখের জ্যোতি ফিরে এলো। সে আনন্দে বলে উঠল, এবার আমি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। ফইয়ার আনন্দধ্বনি সারা বনে ছড়িয়ে পড়ল। তা শুনে সাদা খরগোশ ও ছাই রঙের খরগোশ লাফাতে লাফাতে তার কাছে এলো। খরগোশ ও শেয়াল বাচ্চারা আনন্দে জড়াজড়ি করে নাচতে শুরু করল। তারপর থেকে ফইয়া ও শেয়াল বাচ্চাদের মধ্যে খুব ভাব হলো।